যেদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস বার্তা দেওয়া হচ্ছে কোনোভাবেই অন্তর্দ্বন্দ্ব মেনে নেওয়া হবে না, সেদিনই দেখা যাচ্ছে ভাঙড়ে এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পতাকা তোলার সময় গোষ্ঠীদ্বন্দ্ব সরগরম ভাঙড়। দেখুন অবস্থা। আরাবুল ইসলামের গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠছে শওকত মোল্লা অনুগামীদের দিকে। শওকত মোল্লা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। এমন পরিস্থিতি যা সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তার বিরুদ্ধে অভিযোগ, শওকত মোল্লা মানছেন না। আরাবুল ইসলাম তড়িঘড়ি পতাকা তুলে সেখান থেকে বেরিয়ে গেলেন। তার গাড়িতে ভাঙচুর হলো। কি থেকে শুরু হয়েছিল? উত্তেজনা এতটা ছড়ালো কিভাবে? কল্যাণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সেই সময়ের ছবি দেখছেন, কল্যাণের থেকে একটু জেনে নিতে চাইবো কি হয়েছিল সেই সময়। কল্যাণ। একেবারেই অতনুদা, জানিয়ে রাখি, আরাবুল ইসলাম এই ওয়ারি এলাকায় যে দলীয় পতাকা তুলেছে তার আগে কিন্তু বেশ কয়েকটি জায়গায় আরাবুল ইসলাম দলীয় পতাকা তুলেছে। আর এই ওয়ারি এলাকায় যখনই আরাবুল ইসলাম পতাকা তুলতে যায়, পতাকা তোলার পর কার্যত আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম সহ যারা তার অনুগামী ছিল তারা যখন এলাকা ছাড়ছিল, তখনই শওকত মোল্লার যে সমস্ত অনুগামী এলাকার যে সমস্ত দলীয় তৃণমূল নেতৃত্ব ছিল তারা কার্যত আরাবুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর এই হামলা পুরোটাই কিন্তু পুলিশের সামনেই পুরো ঘটনাটি ঘটেছে। পুলিশ আটকানোর চেষ্টা করে শওকত মোল্লার অনুগামীদের। তারই মধ্যে কিন্তু উত্তেজনার মধ্যেই আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আরও আরাবুল ইসলামের অনুগামীর গাড়ি ভাঙচুর হয়েছে। অন্যদিকে তার অনুগামীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর পুলিশ আরাবুল ইসলাম সহ তার যে অনুগামীরা ছিল তাদেরকে এলাকা থেকে বার করে দিল। এই ঘটনা প্রসঙ্গে আরাবুল ইসলাম কি বলছেন শুনবো। আমার সঙ্গে থাকো, কল্যাণ সঙ্গে থাকো। আরাবুল ইসলাম কি বলছেন এবং অভিযোগ করা হচ্ছে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। শওকত মোল্লা কি বলছেন শোনাবো আপনাকে। আপনার ফ্ল্যাগ ফেস্টুন ছিল ছিঁড়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ শুনুন, এখন বলার কিছু নেই। এখন প্রতিষ্ঠা দিবস যে যা পারে করুন। ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শেষ করার জন্যে যথেষ্টভাবে শওকত মোল্লা কাজ চালিয়ে যাচ্ছে। শওকত মোল্লা বলছে তো আপনি দলের কেউ নন, আপনি দলের। শওকত মোল্লা কেউ না, দলের বিধায়ক তিনি। আমি দলের কনভেনার, আমি দলের পঞ্চায়েত সমিতির সভাপতি। হুইজ শওকত মোল্লা? হয় শওকত মোল্লার কি আছে? অবজারভারের কি আছে? কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। আমাদের ছেলেরা প্রত্যেকটা বুথে পতাকা উত্তোলন করছে। এখানে 302টো বুথ, 302টো বুথেই পতাকা উত্তোলন হয়েছে। এবারে এক জায়গায় গিয়ে পতাকা নামিয়ে সেখানে আবার উত্তোলন করছিল। আমাদের লোকাল কর্মী যারা আছে তারা এটাকে প্রতিবাদ করে। এটাই হচ্ছে ফ্যাক্ট। আরাবুল ইসলাম বলছেন কে শওকত মোল্লা, শওকত মোল্লা বলছেন আরাবুল ইসলাম দলের কেউ নয়। এই আরাবুল ইসলাম, শওকত মোল্লা, এদের মধ্যে টানা পড়েন কেন করলেন? একেবারেই এদের মধ্যে এই টানাপোড়েন শুরু হচ্ছে আরাবুল ইসলাম যখন জেল যাত্রায় গিয়েছিলেন। আরাবুল ইসলাম জেলে গিয়েছেন, তারপর দীর্ঘদিন কার্যত ঘরবন্দি ছিলেন আরাবুল ইসলাম। তার আগে পর্যন্ত শওকত মোল্লার সঙ্গে এই আরাবুল ইসলামের কিন্তু মধুর সম্পর্ক ছিল। কার্যত শওকত মোল্লার কাঁধে ভর করেই এই যে ভাঙড়ের যে রাজনীতি, সেই রাজনীতির যে ভোট বৈতরণী, সেই ভোট বৈতরণী পালন করেছে ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। সেই সময় একদিকে শওকত মোল্লা, অন্যদিকে আরাবুল ইসলাম, উভয় কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সেই সময় লড়াই দেখা গেছে। কিন্তু যখনই আরাবুল ইসলাম জেল যাত্রা যায় তারপর থেকেই কিন্তু এই যে ভাঙড়ের ভৌগোলিক চিত্র তা ধীরে ধীরে পরিবর্তন হতে চলেছে। যে সমস্ত তৃণমূল নেতৃত্ব আরাবুল ঘনিষ্ঠ ছিল তাদের একে একে কিন্তু রাতারাতি কার্যত শওকত মোল্লা ঘনিষ্ঠ হয়ে যায়। আর তারপর থেকেই একের পর এক আরাবুল ইসলামের নামে অভিযোগ, তা কিন্তু শওকত মোল্লার কাছে সেই অভিযোগের পাহাড় জমা পড়ে। তা থেকেই কিন্তু শওকত মোল্লা দলের ওপর নেতৃত্বকে বুঝিয়েছিলেন যে আরাবুল ইসলাম ভাঙড়ে থেকে একাধিক তোলাবাজি থেকে শুরু করে একাধিক দুর্ঘটনার সঙ্গে আরাবুল ইসলাম জড়িত। ফলে আরাবুল ইসলামকে সাইড করতে হবে। সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে কোণঠাসা হতে শুরু করেছিল আরাবুল ইসলাম। পরে যখন দীর্ঘদিন কোর্টে লড়াইয়ের পর আরাবুল ইসলাম ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করে, তখন থেকে কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ভাঙড় 2 নম্বর ব্লকে যে সমস্ত তৃণমূল নেতৃত্ব শওকত মোল্লা ঘনিষ্ঠ রয়েছে তারা কোনোভাবে 1 ইঞ্চি মাটিও আরাবুল ইসলামকে ছাড়তে নারাজ। আর এখানেই কিন্তু আরাবুল ইসলামের লড়াই। কার্যত বেশ গুটি কয়েক তৃণমূল নেতৃত্বদেরকে নিয়ে একাই আরাবুল ইসলাম শওকত মোল্লার বিরুদ্ধে এই ভাঙড়ে লড়ে যাচ্ছে।
ভাঙড়ের এক সময় যে মাটি আরাবুল ইসলামের শক্ত ঘাঁটি ছিল, সেই শক্ত ঘাঁটি থেকে কার্যত বর্তমানে কোণঠাসা হয়েছেন আরাবুল ইসলাম। যদি এখন পুরো ভাঙড় 2 নম্বর ব্লক জুড়ে শওকত মোল্লার অনুগামীদের দাপাদাপিতেই কার্যত কোণঠাসা আরাবুল ইসলাম, কথা বলাই চলে অতনুদা। ফিরহাদ হাকিম, ধন্যবাদ করলাম। ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে কি বলছেন একবার শুনবো। আজকে এমন একটা অবস্থা যেখানে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে। এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভালো মানুষের পাশে থাকুন। রাজনীতি নিজের খাতে বইছে। যদি বীরভূমের কথাই ধরা যায়, তাহলে বীরভূমে এবার প্রশ্ন উঠছে, মুকুট বদল হলো নাকি বীরভূমে? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ নানুর মিলন মেলা। সেই নানুর মিলন মেলায় মুকুট, রূপোর মুকুট, যে রূপোর মুকুট এই কিছুদিন আগে পর্যন্ত, অর্থাৎ অনুব্রত মণ্ডলের জেলে যাওয়ার আগে পর্যন্ত যা দেওয়া হতো, অনুব্রত মণ্ডলকে 5 কেজি রূপোর মুকুট উপহার দেওয়া হতো। এদিন দেখা গেল নানুর মিলন মেলায় কাজল শেখকে 5 কেজি রূপোর মুকুট উপহার দেওয়া হলো। মেলা চালু হলো। এবারের মেলায় জেলের বাইরে থাকলেও কেষ্টমণ্ডলের দেখা মিলছে না। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কিছুটা প্রতীকী হলেও এ কি মুকুট বদলের ইঙ্গিত? দেখো, একদমই নানুরের যে বাসাপাড়ায় যে মিলন মেলা এতদিন হয়ে আসছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, এবং তৃণমূল কংগ্রেসই এটার কিন্তু উদ্যোক্তা। এতদিন দেখা গেছে, অর্থাৎ 2017 সাল থেকে যেমন এই মেলাটা হয়ে আসছে, 7 বছর হলো এবছর নিয়ে। 2017 সালে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হয়েছিল রূপোর ঢাক। তার পরবর্তীকালে তুলে দেওয়া হয়েছে কখনো তরবারি, কখনো পাঁচর, আবার কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, আবার কখনো আবার মুকুটও তুলে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের হাতে। কিন্তু এবছর কি দেখা গেল, অনুব্রত মণ্ডল তো জেলায় রয়েছেন, তার বাড়িতে রয়েছেন, পার্টি অফিসে যাচ্ছেন, কিন্তু মিলন মেলায় তিনি কিন্তু যাননি। আর সেই মিলন মেলাতে কাজল শেখের মাথায় 5 কিলো ওজনের একটি রূপোর মুকুট কিন্তু পরিয়ে দেওয়া হলো। যদিও যারা মেলা উদ্যোক্তা, অর্থাৎ বাসাপাড়া বা থুপসরা তৃণমূল কংগ্রেস, তারা জানাচ্ছে যে এই এলাকা থেকেই বীরভূম জেলা পরিষদে গেছেন কাজল শেখ, আর তার জন্যই তাকে 5 কিলো ওজনের রূপোর মুকুট পরিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়েছে, এবং এলাকার মানুষজন তাকে ভালোবাসেন বলেই কিন্তু এই মুকুট দিয়েছে। যদিও অনুব্রত মণ্ডলকে কেন দেওয়া হলো না বা কি কারণে, সেই বিষয় নিয়ে তারা কিন্তু কোনো মন্তব্য করতে চাইছে না। অন্যদিকে অনুব্রত মণ্ডল বা তার পন্থী যে সমস্ত নেতারা রয়েছে, তারাও কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না যে বীরভূমে কি তাহলে রাজনৈতিক কোনো পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ মুকুট পরিবর্তনের মাধ্যমেই কি রাজনৈতিক কোনো পরিবর্তন ঘটতে চলেছে। তারই একটা ইঙ্গিত স্পষ্ট হচ্ছে কি, প্রতীকী মুকুটেই কোথাও ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, এই প্রশ্ন উঠছে। তো কাজল শেখের হাতে এবার এই 5 কেজি রূপোর মুকুট। কাজল শেখ কি বলছেন? আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পরলেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই আসতে পারেননি। কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে মুকুট কাজল শেখের হাতে। তো এই যে মুকুটের ছবি দেখছেন, এর পাশাপাশি আপনাদের একটু 2021 সালের ছবি দেখিয়ে দিই। দেখুন, এখানে কাজল শেখ, আর এই নানুর মিলন মেলায় 2021-এ বসে আছেন অনুব্রত মণ্ডল। পরিয়ে দেওয়া হচ্ছে রূপোর মুকুট। 2021-এর পর 2025, এই 4 বছরে রাজনীতির জল গড়িয়েছে বহুদূর। উপায় সাক্ষী, রাজনীতির মধ্যে অনেক কিছু এসেছে। তৃণমূলের নিজস্ব রাজনীতিতেও অনেক বাঁক, অনেক ঘাত অভিঘাত। অনুব্রত মণ্ডল জেলে গিয়েছেন, ফিরে এসেছেন। আজ মিলন মেলায় অনুব্রত মণ্ডল নেই। তাকে ডাকা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, জানাচ্ছেন মেলা উদ্যোক্তারা। কিন্তু প্রতীকী মুকুট যদি বলা হয়, সেই মুকুট দেখা গেল 2021-এ ছিল অনুব্রত মণ্ডলের মাথায়, আর এই 2025-এর 1 জানুয়ারি যা উঠল কাজল শেখের মাথায়।
ব্যক্তিগত জায়গা থেকে লক্ষ্য করে দেখতে পারি আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো মুহূর্তে করতালি দাঁড়াও 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 এই মোবাইলটা